আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে দেখো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে সেই আমার আদিকার যুগের কোনো জিনিস। আর আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে যেয়ে সব কিছুই হারিয়ে ফেলছি শৈশবে। আর এই দেখো একটা জিনিস, বলো তো এটা কী? কে বলতে পারবে এই জিনিসটা কী? কে কে চিনতে পারছো? অনেকেই চিনতে পারছো, আবার অনেকেই কিন্তু চিনতে পারছো না। দেখো তো চিনতে পারো কি না। আমি বলে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে মাংসের শুটকি। আমি মনে করি আগে যারা আছে আমার মতো বয়সী বা আমার থেকেও কম বয়সী ওরা এগুলি চিনবে, আর এখনকার যারা আছে ওরা এগুলি চিনবে না। কারণ তখন তো আমাদের বাসায় প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ ছিল না, তখন এগুলি মাংসগুলিকে শুটকি দিয়ে রাখা হতো এইভাবে। তারপর এইভাবে ছেঁচে ছেঁচে ভিজিয়ে গরম পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে তারপর রান্না করা হতো ধুয়ে। আর এখন তো প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ, তাই আর এই সিস্টেমটা করা হয় না। তাই বলছি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে যে আমরা আমাদের আগেকার খাবার দাবার শৈশবে কিছু জিনিস সবই একদম ভুলে যাচ্ছি, আর দেখাই যাচ্ছে না। আর এই দিকে আমার মুসল্লি নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে, তো ওনার তো পাকরুমে একটা চক্কর দিতেই হবে। আম্মু আছে কী রান্না করছে স্পেশাল। শুক্রবার মানেই হচ্ছে আমার ঘরে স্পেশাল, তবে সাধারণের মধ্যে স্পেশাল। আমার ছেলে বলছে আম্মু তুমি এগুলি কী রান্না করছো, আমাকে এগুলি দিবে না। হ্যাঁ আমি কিন্তু এগুলি খাবো না। তো বললাম তুমি কেন খাবে না? বললে যে না আমি এগুলি খেতে চাই না। তো আমি বললাম বাবা এগুলো আমরা ছোটোর সময় খেয়েছি, দেখো এগুলি হচ্ছে মাংসের শুটকি। আর আগে তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, তাই এইভাবে শুটকি দিয়ে দিয়ে তোমার নানু তোমার বড় মা মানে আমার দাদি ওরা এইভাবে রেখে দিত। তো তুমি কেন খাবে না? তো আমার মেয়েও বোঝাচ্ছে যে না দিয়ে মাছে যেরকম শুটকি দেওয়া হয় তেমনি মাংসেরও শুটকি হয়, এটা খেতে অনেক মজা ভালো লাগে। আমার মেয়ে যদিও কয়েকবার খেয়েছে কিন্তু ছেলে খায়নি। ওকে আমি সেই হারিকেনটা দেখাচ্ছি, দেখো এই হারিকেনটা দিয়ে তোমাকে আমি পেটে ছ্যাঁকা দিয়েছি। আর আগে আমাদের লাইট ছিল না, কারেন্ট ছিল না, এই হারিকেন দিয়ে আমরা পড়াশোনা করতাম, মোমবাতি দিয়ে আমরা পড়াশোনা করতাম। ওকে বোঝাচ্ছি। আর এখানে দেখো সেই শুটকিগুলিকে আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে সব মশলাগুলি নিয়ে নিয়েছি। তো শুটকিগুলো ধুয়ে সুন্দর করে আলতা করে রেখে দিয়েছে। এখন মশলাগুলো মাংসের যা যা মশলা লাগবে তাই সব কিছু দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে। মশলাটা যখন কষা কষা হয়ে যাবে তারপর এখানে আমি যে মাংসের শুটকিগুলি সুন্দর করে ছেঁচে গরম পানি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দেখো কী সুন্দর ঝরঝরা হয়েছে। এখন সেগুলিকে এখানে আমি দিয়ে কষিয়ে নেব। আর এটার জন্য আমি রেখে দিয়েছি কিছু কুচি কুচি করা আলু, কারণ কুচি কুচি করা আলু দিলে সাথে আরও বেশি ভালো লাগে। আর আমরা যখন ছোট ছিলাম তখন মা দাদি ওরা রান্না করতে খেতে যে কী ভালো লাগতো বলার বাহিরে, কিন্তু সেই স্বাদটা এখন আর পাওয়া যায় না। আর সেদিন আমার চাচি এগুলো দেখে যে বাড়িতে যেয়ে দেখি এভাবে শুটকি দিয়ে রেখে দিয়েছে, কারণ এখন প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ কেউ আর শুটকি দেয় না, সবাই শুধু কখন প্যাকেট করে ফ্রিজে ঢুকাবে সেই ইয়েতেই থাকে। তো সেদিন চাচি দেখি এইভাবে শুটকি, তো চাচি বলছে কি নিবা কি না? আমার যে হ্যাঁ নিব না, মানে এতদিন পর পেয়েছি নিব না। পরে আমার চাচি আমাকে কয়েকটা শুটকি দিয়ে দিয়েছিল, আর সেই শুটকিটাকে আমি আজকে রান্না করেছি, কারণ সবাই এখন শুটকিটা দেয় না। আমার শাশুড়ি মাঝে মধ্যে শুটকিটা দেয়, দিলে সে বাড়ি গেলে হয়তো বা উনি রান্না করে খাওয়ায়, নয়তো বা কয়টা দিয়ে দেয় যে বাসায় এনে রান্না করে খাওয়ার জন্য। তো আজকে যেহেতু একটু শুটকিটা রান্নাই করছি আমি খাবো, তো আমার ছেলে মেয়ের সঙ্গে খাবারটাকে পরিচিত করাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। আর এই শুটকিতে তোমাদের কাছে খেতে কীরকম লাগে? আমার কাছে কিন্তু ভালো লাগে। আর অবশেষে দেখো আমার শুটকি তরকারি রান্না করা শেষ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।